কাজল ভাই, আপনি? তোর সাথে আমার কথা আছে। কিন্তু রাস্তার মধ্যে এরকম রিক্সা আটকিয়ে কথা বললে মানুষ কি বলবে? আমি অত কথা শুনতে চাই না, আমাকে বলতেই হবে। কি বলতে হবে? তুমি আমাকে দেখলে ওই কথা কেন বলো? কোন কথা বলি? আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি জানো তুমি কি বলো, বুঝতেছো না তুমি? বাবা, আমি সত্যি বুঝতে পারছি না। আরে আপনি রিক্সা এই যাও। কেন? যাবেন না, আপনি পাগল। মা দেখলে আমাকে মেরেই ফেলবে। আচ্ছা তো আমি আপনি কি পাগল নাকি? সর্বনাশ হয়ে যাবে যদি কেউ দেখে। প্লিজ আমার হাতটা ছাড়েন, হাতটা ছাড়েন। আগে বলো, আমাকে দেখলে কেন বলো? কাজল ভাই আপনিও আমি বলবো, আপনি হাতটা ছাড়েন। জানতেই হবে আগে। আমি বলবো, আপনি হাতটা ছাড়েন। তাহলে বলবো? আপনি নামেন। নামলে বলবো? হ্যাঁ, নামলে বলবো। না বলো, আমি সঙ্গে সঙ্গে করবো কিন্তু। বলো। আমি বললে আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করার মতো হলে বিশ্বাস করবো। আমি আপনার সাথে দুষ্টামি করছি। দুষ্টামি করছো মানে? কেন দুষ্টামি করছো সেটা বলতে হবে তো। এত কথা এখন বলতে পারবো না, বললাম না। আপনার ফোন নাম্বার দেন, আমি রাতে আপনাকে কল দিব। তুমি আমাকে কল দিবা, তোমার নাম্বার দাও, আমি কল দিব। পাগল আপনি? মায়ের সামনে যখন তখন কল দিবেন, তখন মা দেখলে আমাকে মেরে ফেলবে। আপনি আপনার নাম্বার দেন। তুমি কল দিবা না? না দিয়ে কি পার পাবো? আপনি আবার আজকের মতো রিক্সা আটকাবেন না। এরপর তোমাকে আর আটকাবো না, সোজা তোমার বাসায় চলে যাবো। মামা চলো। তখন বুঝলাম ওর কল আর আসবে না। মেজাজ খারাপ করে চলে যেতে শুরু করলাম। সিঁড়িতে পা রাখতেই ফোনটা বেজে উঠলো। হ্যালো। কল দেওয়ার কথা ছিল, দিলাম। এখন রাখি। মিলি ভালো হবে না কিন্তু। কিন্তু আজকে অনেক অন্যায় করেছেন। আমার রিক্সা আটকিয়েছে, জোর করে আমার রিক্সায় উঠেছেন, আবার জোর করে আমার হাতও ধরেছেন। আমি কিন্তু এখন পর্যন্ত কাউকে বলিনি। ভালোই ভালোই ফোনটা রাখে। তুমি কিন্তু কল দিয়ে বলবা বলছো। আমি কি কল দিয়ে বলবো বলছিলাম? কেন তুমি প্রত্যেকদিন দুষ্টামি করো, তার কারণটা বলবা? আমি তো জীবনে কোনোদিন আপনার সাথে দুষ্টামিই করি নাই। তাহলে প্রত্যেকদিন দেখা হলে কেন বলো? কাজল ভাই আপনিও। কারণ আছে বলে বলি। কি কারণ সেটা বলো। আপনি তো ছেলে ভালো না। মানে? এই যে ছাদে উঠে এই জানালায় ও জানালায় তাকান, আজগর ভাইয়ের দোকানের সামনে বসে থাকেন, এগুলো কি এমনি এমনি কোনো মেয়ের জন্য না? কি চুপ করে আছেন কেন? কি বলবো? তুমি যে আমাকে এত তাড়াতাড়ি চিনে ফেলবা আমি ভাবতেও পারিনি। এখন বলেন, চোরের মতো লুকিয়ে লুকিয়ে তাকে দেখেন। তুমি তো একটু আগেই বলে দিলা কোনো একটা মেয়েকে দেখি। কোন মেয়েটাকে দেখেন সেটা বলেন। জটিল কিছু কারণ আছে। কি জটিল কারণ? তুমি সেটা বুঝবা না। রাখলাম। ভালো হবে না কিন্তু কাজল ভাই। ওই ভালো মেয়েটার নাম বলেন। ওই মেয়েটার নাম পরিচয় ফোনে বলা যাবে না, বলতে হলে সামনাসামনি বলতে হবে। তুমি তো আমার সাথে বাইরে কোথাও দেখা করতে পারবা না। দেখা করবেন? সামনাসামনি বললে তো কোনো সমস্যা নেই। তাহলে কোথায় দেখা করা যায় আপনার সাথে? আমাকে যদি বলতে বলো তাহলে বলবো বুড়িগঙ্গা নদী। একটা নৌকায় বসে কথা বললে ভালো লাগবে, কেউ দেখবেও না। আমি কি পাগল যে আপনার মতো বখাটে ছেলের সাথে নৌকায় উঠবো? রাখলাম। বলছি না ভালো হবে না। আমি তো বখাটের ছেলে, আমার সাথে দেখা করা যাবে না। কি বলছি একবারও আপনার সাথে দেখা করবো না, নৌকায় উঠবো না? তাহলে তুমিই বলো কোথায় দেখা করলে তোমার সুবিধা। বখাটে ছেলেদের কোনো কিছুতে কোনো অসুবিধা থাকে। যান, বাই। এই খবরদার, কাছে আসা যাবে না। দূর থেকে আমার সাথে কথা বলেন, যাতে মানুষ দেখলে বুঝতে পারে আমরা দুজন আলাদা মানুষ। ঘুরেন। এইভাবে কথা বলা যায় নাকি? এইভাবেই কথা বলতে হবে। এবার বলেন তো, আপনি ছাদের উপরে উঠে আজগর ভাইয়ের দোকানে গিয়ে লুকিয়ে লুকিয়ে কোন মেয়েকে দেখেন? আমাদের মহল্লার কালো মতন একটা মেয়ে। কালো মতন তো কত মেয়ে আছে। কোন মেয়ে সেটা? যে ঠ্যাং ঠ্যাঙে লম্বা। কোন বাসায় থাকে? আমাদের বাসার সামনের দোতলায়। আপনার বাসার সামনে দোতলা? ওখানে তো দোতলা বাসা আমাদেরটা ছাড়া আর কোনো বাসা নেই। চিন্তা করে দেখো। আচ্ছা, মেয়েটার নাম কি? মিলি। মিলি? মিলি তো আমার নাম। আমি তো তোমার কথাই বলছি। আমি কালো। কালোই তো। আমি ঠ্যাং ঠ্যাঙে লম্বা। আমার কাছে তো তাই মনে হয়। তাহলে কালো আর ঠ্যাং ঠ্যাঙা লম্বা মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? আজকে কে ঢুকে কাকে দেখি শুধু সেটা বলার কথা ছিল। কেন দেখি এটা বলার কথা ছিল না। বলতে হবে। বলবো না। ভালো হবে না কিন্তু। করতেছো, মানুষ দেখলে কি বলবে? দেখুন, সেটা শুনতে হলে আগামীকাল বিকেলে বুড়িগঙ্গায় আসতে হবে। সম্ভব? না। কি কথা ছিল? কি কথা ছিল? মিলি নামের মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখেন? তোমার পায়ে হাত বুলাবো বলে। শয়তান। আগে তো ছিলাম বখাটে, এখন হলাম শয়তান। ভবিষ্যতে আর কি হবে? ভবিষ্যতের কথাও ভেবে ফেলেছেন? আমাদের আর দেখা হবে না, কে আমাদের শেষ দেখা। চিমটি দিলে কেন? আমার সাথে থাকতে হলে সারা জীবন চিমটি খেতে হবে। খাবো। আমি কিন্তু অনেক মার দেই। বাবলি আমার কাছে সারাদিন মার খায়। আমিও খাবো। এখন কিন্তু আমার সাথে রাগ করা যাবে না। রাগ তো করবোই না, উল্টো উল্টো কি? ওর চোখে, নাকে, ঠোঁটে কি? চুমু খাবো। যা শয়তান, অসভ্য কোথাকার। আই বাবলি। কি আপা? কাজ ভাই আসতেছে না মানে? তুই বলিসনি? তো বলছি না। সে কি বলেছে? কিছুই তো বলে না, কিছু না বলেই চলে গেছে।
তাহলে এতগুলো সন্দেশ কার জন্য বানানো? তুই এক কাজ কর, ছাদে গিয়ে দিয়ে আয়। ছানার সন্দেশ খুব পছন্দ। তুই কি করে জানিস আপা? একটা চট দিব নে। কাজল ভাইয়া, আপা আপনার জন্য এগুলো পাঠালো। কেন? খাওয়ার জন্য। খাবো না, নিয়ে যাও। আপা যে বললো আপনার ছানা সন্দেশ অনেক পছন্দ। কোথায় রাখবো? রাখতে হবে না, নিয়ে যাও। আমাকে দিয়ে যেতে বলেছে, আমি দিয়ে গেলাম। খাওয়ার ইচ্ছা হলে খাবেন, নাহলে নাই। পাগল নাকি তুমি? এখানে কিভাবে উঠছো? এই আগে দরজাটা বন্ধ করো, যদি ধরা পড়লে তোমারও খবর আছে, আমার লাফায় পরে পা ভাঙবে। তুমি কোন সাহস এখানে উঠছো? সাহসের গল্পটা পরে শুনবে। এখন দরজা বন্ধ করে না, লাইট বন্ধ করে ফেলে, বাইরের মানুষ আমাকে দেখে ফেলে চিনে ফেলবে। কেন এত পাগলামি করো কাজল? আমি আপনার জন্য পাগল বলবে? আমার তো খুব ভয় লাগে। কেন? কেন আপনার এত ভয় লাগে? কারণ তুমি আমাকে একটুও বোঝো না। কি বলেছে আমি তোমাকে বলছি না? যদি বুঝতে তাহলে দোতলার বারান্দায় আসতে না। আমি আপনাকে একটা নজর দেখার জন্য কি কি করতে পারি আপনি নিজে জানেন না। কেন? আমার সাথে কালকে দেখা হতো না? কলেজ থেকে আসার টাইমে তো প্রতিদিন আমাদের দেখা হয়। এভাবে কাছে আসতে পারতাম, জড়িয়ে ধরতে পারতাম, চুলের ঘ্রাণ দিতে পারতাম রাস্তায় দেখা হলে। কেন আমাকে পাগল করছো কাজল? আমি তো পাগলামি দেখতে পারছি না। পাগলামি না করলে দরজা বন্ধ করে রুমের লাইট অফ করে তোমার গায়ের সাথে ঘেসে দাঁড়িয়ে থাকতাম না। দাঁড়িয়ে আছো ঠিকই, কিন্তু অন্যদিকে মুখ করে। এবার একটু পাগল পাগল লাগছে। একটু? একটু মতো কি, পুরো পাগল হলে এখন আমার উপর ঝাঁপিয়ে পড়ার কথা। এই শয়তান, আচ্ছা দেখুন শয়তান পরিষ্কার। তোকে পুরোপুরি পাগল করে দিয়েছ। আপা, এখন আমি কি করবো? এখানে দাঁড়িয়ে থাকলে আমি দরজা খুলবো কিভাবে? তুমি যাও। আপনার ডায়ালিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। বাবলি, একটু মিলিকে রাখো তো। আপাকে তো ডাকা যাবে না, বাসায় অনেক গ্যাঞ্জাম হয়েছে। আপনার সাথে কথা বলতে, সেটা মা দেখলে আমাকে মারবে। তাহলে মিলিকে বললো আমার কল ধরতে। আপা, কাজল ভাই তো পাগলামি শুরু করছে। পাগলামি করলে আমি কি করবো? আমি তো আর পাগলামি করছি না। তুই এখন এখান থেকে যা তো, যা। একটা ফোন অন্তত ধর, ফোন না ধরলে তো গ্যাঞ্জাম করবে। তুই এখান থেকে যাবি নাকি মাকে ডাক দিবি? কাজল ভাই তো কিছু জানে না, তাকে জানাবি না। আর আমি যে অবস্থা দেখলাম, যদি ফোন না ধরস বাসার ভিতর ঢুকে যাবে। আমি কিভাবে কল দিব? আমার কাছে কি ফোন আছে? তোর ফোন নেই মানে? মা কালকে রাতে আমার ফোন নিয়ে যায়নি। ফোন নাই, আপা আপনার কল ধরবে কিভাবে? মা আপার ফোন নিয়ে গেছে। কি হয়েছে বাবলি বলো তো? শরমের কথা আমি বলতে পারবো না। বাবলি প্লিজ শোনো, বিলির সাথে আমি একবার দেখা করতে চাই। তুমি ব্যবস্থা করতে পারবো না? কি পারবো না? আচ্ছা একটা কাজ করেন, আপনি আপনাদের ছাদে যাওয়া অপেক্ষা করেন। মা একটু কাজে ব্যস্ত হলে আমি চেষ্টা করবো আপনাকে ছাদে নিয়ে যাওয়া। আমি আবার সেই পাগলামি? কি হয়েছে বলো তুমি? তোমাকে যদি আমার পরনের কাপড়টা খুলে দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতে মা কালকে রাতে আমার কি অবস্থা করেছে। কেন? এলাকার কোনো লোক যদি এসে কোনো মেয়ের মাকে বলে যে তার মেয়ে রাতের বেলা বারান্দায় কাজলের সাথে চড়াচড়ি করে দাঁড়িয়ে আছে, তাহলে কি সেই মা তার মেয়েকে আদর করবে? এলাকার কোন লোক খালাম্মাকে এই কথা বলছে? রন্টু। ঠিক আছে। কাজল, পাগলামি করো না প্লিজ। দাঁড়া, কি সে ক? বিলির মাকে কি বলছিস? যা সত্যি তাই বলছি, তা তো একরত্তিও বলি নাই। তুই কি ভাবছিস তোরা আমি এমনি ছেড়ে দিব? সরে আমার বড় গলা, এই ভাই মায়া মানুষ লুচ্চামি করো। কিরে তুই আমার ঠাকুর মারলি? তোর কোনো অপরাধ করলে আমি করেছি। আমার কাজ আছে, আমি যাব। তাহলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যাও। আমি কিন্তু চিৎকার করে তোমার মাকে ডাকবো। কতদিন পর তোমার স্পর্শ পেল। একটা দরকারি কথা বলার ছিল, বলবো? বলো। শুনলাম কিছুই করো না, এভাবে কি দিন যাবে? ব্যাস, আমার দিন কিভাবে কাটবে না কাটবে সেটা আরেকজনকে বুঝতে হবে না। এসব নাটকের কথা আমার অসহ্য লাগে। সরি, আন্টি বলেছিল তাই জিজ্ঞেস করলাম। আমি ভালো আছি। কেমন ভালো আছো সেটা তো দেখতেই পাচ্ছি।
তুমি চাইলে আমি তোমাকে কিছু একটা করতে হেল্প করতে পারি। কিভাবে? ও তো অনেক বড় ব্যবসায়ী, ওর অনেক বড় বড় লিঙ্ক আছে। ও মানে কে? যে লোকটার সাথে তোমার বিয়ে হয়েছে? তার অনেক টাকা না? বড় ব্যবসায়ীদের টাকা তো থাকবেই। স্প্যানিশ অলিভ অয়েল দিয়ে তোমাকে ঘষা মাজা করে না? ছি, নিজেকে তো লেপে পুছে কামরাঙ্গা বানিয়ে ফেলেছো। তোমার সাথে আমার দেখা করতে আসাটাই ভুল হয়েছে। যাবো না প্লিজ, দাঁড়াও। টাকার কাছে এইভাবে বিক্রি হয়ে গেলা? আমার কিছু করার ছিল না কাজল। তুমি থাকলে আমি ফাইট করতে পারতাম, কিন্তু তুমি তো জেলে ছিলে। আমি পালিয়ে কার কাছে যেতাম বলো? এখন তো আমি জেলে না, এখন তো আমি বাইরে। এখন আমি আর তোমাকে ছাড়ছি না। পাগলামি করো না প্লিজ, তুই অনেক পাগলামি করে ফেলেছো। পাগলামি কিছু দেখো না তুমি। তোমার আমাকে জোর করে আদায় করতে হবে না, আমি নিজে তোমার কাছে আসবো। কিন্তু কেন আসবো বলো তো? কি আছে তোমার কাছে? তোমার পকেটে তো 2টা টাকাও নেই। রাস্তার ছেলে রুন্টুর সাথে মারামারি করে 18 মাস জেল কেটেছো। ওর সাথে যদি মারামারি করো না, সারা জীবনও জেল থেকে বেরোতে পারবে না। যাও না এখনো? যেতে পারছি না। যাও। ভালো আমি তোমাকেই বাসি কাজল, ভীষণ ভালোবাসি। জানি তো। যে মানুষটা কতগুলো টাকা ছিল বলে আমার মতের তোয়াক্কা না করে আমাকে তার বাড়িতে তুলে নিয়ে যায়, সেই মানুষের সাথে একই ছাদের নিচে থাকা যায়, একই বিছানায় শোয়া যায়, ঘুমানো যায়, আরো অনেক কিছু করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আমাদের জীবনটাই তো এমন। আমি যদি থেকে যাই আর যদি না যাই? লাভ কি? টাকার কাছে এলে তো যেতেই হবে।